প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। চাঁদ রাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় বেড়েছে। এছাড়াও কমলাপুর রেল স্টেশনও যাত্রীচাপ রয়েছে। এই সব খবরাখবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হয়েছেন সানি মৃধা। এছাড়াও কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। আপনাদের দুজনকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। সানি, জানাবেন যে যেহেতু আগামীকাল ঈদ, শেষ মুহূর্তে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা এবং বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ কি পাওয়া গেছে কিনা? মুক্তি, ঈদের শুভেচ্ছা আপনাকে বলে রাখি, যেহেতু আগামীকাল ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ দিন নৌপথের দক্ষিণ অঞ্চল মানুষের যাত্রীরা কিন্তু নৌপথে একই সাথে আমরা আজকে বেশ কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী ছাড়ার অভিযোগ পাইনি। একই সাথে যদি গত কয়েকদিন কিছু কিছু লঞ্চ থেকে অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকলো, আজকে অর্থাৎ সরকার নির্ধারণে যে ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়েছে লঞ্চগুলোতে, সেই ভাড়া নিয়ে তারা যাচ্ছেন। এমনকি কেবিনগুলোতে যে সরকার নির্ধারণী ভাড়া, সেই তুলনায় কিন্তু তারা কমে অনেক ছেড়ে যাচ্ছে। তবে গতকালকে সর্বোচ্চ 134টি লঞ্চ সদরঘাট ছেড়ে দেশের বিভিন্ন স্থানে দক্ষিণ পশ্চিম অঞ্চলে চলে গিয়েছে। তবে আজকে সবচেয়ে বেশি ভিড় যে ছিল ভোলা, চরফেশন, হাতিয়া, চাঁদপুরগামী যে রুটটি রয়েছে, সেই রুটে কিন্তু যাত্রীদের চাপটা বেশি ছিল বলে আমরা দেখেছি। একই সাথে যদি বলি, যেসব এই কারণে যে এইসব রুটে নৌপথই একমাত্র ভরসা যাত্রীদের ক্ষেত্রে, বিশেষ করে ভোলা রুটে কিন্তু একমাত্র নৌপথই ভরসা। এই কারণে কিন্তু এখানে শুরু থেকেই কিন্তু তারা আজকে সকাল থেকে কিন্তু এখানে বেশ ভিড় লক্ষ্য করা গিয়েছে। এমনকি সকালবেলা বরিশাল অঞ্চলেও বেশি যাত্রী হওয়ার কারণে কিন্তু যেহেতু বরিশালের লঞ্চগুলো সন্ধ্যায় ছাড়ে, তবে সকালবেলা বেশি যাত্রী হওয়ার কারণে বরিশালের দুটি লঞ্চ ছেড়ে গিয়েছে বলে আমাদেরকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সন্ধ্যার পর, অর্থাৎ এখন যে লঞ্চগুলো যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে পারাবত 18 যাচ্ছে। এখন পর্যন্ত কুয়াকাটা 2 নৌযানটি রয়েছে, এটিও সবশেষ বরিশাল পথের শেষ নৌযান বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে যদি আমি বলি যে আজকে পর্যন্ত কোনো ধরনের বাড়তি ভাড়া কিংবা অতিরিক্ত যানবাহন বা অতিরিক্ত যাত্রী নিয়ে নৌযান ছাড়ার কোনো অভিযোগ আমরা পাইনি। তবে কিছু কিছু যাত্রী শুরুর দিকে লঞ্চ ভরে যাওয়ার কারণে সেই লঞ্চগুলো চলে যাওয়াতে অনেক যাত্রী যেতে পারেনি। তারা বলেছে তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছে। তো মুক্তি, এই ছিল আসলে সদরঘাট থেকে নৌপথে ঈদযাত্রার সবশেষ খবর। এই মুহূর্তে রেলপথে ঈদযাত্রার খবর জানাতে কমলাপুর থেকে যুক্ত হবেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। সানি, আপনাকে ঈদ মোবারক এবং এখন টেলিভিশনের দর্শকদেরকে ঈদ মোবারক। আর আমার ঠিক পেছনের যে দৃশ্য, এই দৃশ্য আসলে বলে দিচ্ছে যে ঈদের ঠিক আগের রাতে, মানে চাঁদ রাত যেটাকে আমরা বলি, সেই চাঁদ রাতে যারা শেষ মুহূর্তে বাড়ি যাচ্ছেন তাদের ঈদ যাত্রাটা কতটা স্বস্তিদায়ক বলা চলে। একেবারে আরামে আনন্দময় মুহূর্ত নিয়ে তারা আসলে ঈদের যাত্রা করছেন। আমার ঠিক বাম পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে মহানগর এক্সপ্রেস, চট্টগ্রামের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে। আর ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে উত্তরবঙ্গগামী ট্রেন লালমনি এক্সপ্রেস। কিছুক্ষণ আগে দ্রুতযান, একেবারে বলা চলে যে তার নির্ধারিত সময় ছিল ঠিক রাত 8:45, কিন্তু 10 মিনিট লেট করে সেই ট্রেনটি ছেড়েছে। অর্থাৎ ঈদের আগ মুহূর্তে এই 10 মিনিটের বিলম্ব আসলে তেমন কোনো বিলম্বই নয়। এবং সবথেকে বড় কথা যে এর আগে যে কটি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর প্ল্যাটফর্ম, প্রত্যেকটি ট্রেনই শিডিউল মেনে সঠিক টাইমে ছেড়ে গেছে। আমি কমলাপুর রেল স্টেশনের আগে বিমানবন্দর রেল স্টেশনে ছিলাম, সেখানেও দেখেছি যে যাত্রীদের খুব একটা চাপ নেই। এমনকি কমলাপুর রেল স্টেশনেও একই রকম দৃশ্যই দেখতে পাচ্ছি। বিশেষ করে কমলাপুর রেল স্টেশনের বাহিরে আইনশৃঙ্খলা বাহিনীর খুব কড়া নিরাপত্তা দেখেছি এবং স্টেশন কর্তৃপক্ষেরও কড়া নিরাপত্তা সেখানে রয়েছে। যারাই যাত্রীরা প্রবেশ করছেন না কেন, কয়েকটি ধাপে তাদের টিকিট দেখা হচ্ছে যে যেই যাত্রী টিকিট কেটেছেন সেই আসলে ভ্রমণ করতে চাচ্ছেন কিনা। টিকিট যার নেই সে ট্রেনে ভ্রমণ করতে পারছেন না। তো এখন পর্যন্ত যেটি আসলে আমাদের কাছে দৃশ্যনীয়, যে ঈদের আগে যেরকম সচরাচর আমরা দেখে থাকি যে ট্রেনের ছাদেও যাত্রীরা যাত্রা করেন, কিন্তু এবারের ঈদ যাত্রায় সেগুলো কোনো কিছুই নয়, বরঞ্চ অন্য যে কোনো সময়ের থেকে ট্রেনের যাত্রা এবার অনেক বেশি স্বস্তিদায়ক। তো এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ দিনের সর্বশেষ তথ্য।